আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। সামনে রোজা, ঈদ, তার মধ্যে শবে বরাত, আমাদের একটু আলাদা টাইপের খাওয়ার একটা মৌসুম। আর তার চেয়েও বড় কথা, সারাদিন রোজা রাখার পর একটু বড়া, চপ জাতীয় খাবার থাকলে যদিও শরীরের পক্ষে খুব একটা ভালো না, তারপরে রুচির পক্ষে একটু ভালো লাগে। সারাদিন পর একটু ঝাল ঝাল বেশ খেতে মজা। তো আজকে আমি আপনাদের সাথে সেই রকম একটা রেসিপি শেয়ার করছি। সেটা হলো যে বড় মাছের ডিম পাওয়া যায়, মাছের ভিতর বড় মাছ, সেই বড় মাছের ডিম দিয়ে একটা বড়া রেসিপি। এখানে আমি একটু মসুর ডাল বেটে নিয়েছি, মিহি করে না, হালকা করে। আর এখানে নিয়েছি মরিচ, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। এটা সব একসাথে পেস্ট করে দিয়েছি। এখানে একটু সবুজ শাক কুচি কুচি করে নিয়েছি। শাকটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন যেটা করব সেটা হলো, ডিমটা কিন্তু আমি কাঁচা অবস্থায় করব। এটা ভাজবো না, মানে সেদ্ধ করে নিব না। অনেক সময় আমরা সেদ্ধ করে নিই, আমি এটা কাঁচা করব। এখানে একটু লবণ দিলাম একটু রোস্টেড জিরা ধনা মশলা, পাঁচফোড়ন, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া। এখন একটু এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব খুব হালকাভাবে। এটাকে একটু ম্যাশ করে নিলাম। এখন এখানে এই বাটনাটা ম্যাশ করে দেব। ডিমের সাথে বাটনা, হলুদ, লবণ, গরম মশলার গুঁড়া, মানে জিরা ধনা পাঁচফোড়ন, সব একটা পেস্ট মশলা ঘরের তৈরি, সেটা দিলাম। দিব এখন এই ডালটা। ডালটা সব মেখে দিলাম। এখন দেব এই সবুজ শাকটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু শাকটা থাকলে ডিমের এই বড়াটা খেতে আরও টেস্টি হয় এবং ভালো লাগে। যে কোনো শাক আপনি ইউজ করতে পারেন। আমি সবুজ শাকটা দিলাম। এখন এটা হালকা হাতে একটা ম্যাশ করে নেব। আমি একটা কড়াইয়ে তেল গরম করে দিয়েছি এবং তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। নেওয়ার পর চালটা কিন্তু একদম মিডিয়াম করে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে, আর এখানে কিন্তু খারাপ লাগলেও আপনার একটু লবণটা ঠিকঠাক করে আগে চেখে নিতে হবে। এখন একটু একটু করে এরকম করে ভেজে নিব। এটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। জালটা মিডিয়ামই থাকবে, এরকম মৃদু আঁচে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। একটু একটু করে জাল কিন্তু মিডিয়ামেই থাকবে, এরকম ধীরে ধীরে এপিট ওপিট করে নিয়েছি আমি, এবং সবগুলো বড়াই এভাবে আমি ভেজে তুলে নেব। এটা যেহেতু তেল টানে, তাই একটা টিস্যুর উপর রাখলে বাড়তি তেলগুলো নিচে চলে যাবে। তো যে কোনো মাছের তেল দিয়ে এই বড়াটা করা যায়। এটা যেমন খেতে সুস্বাদু, বেশ মচমচে, এবং মাছের ডিম কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। এবং ইফতারিতে কিংবা সেহেরির মানে প্রথম রাত্রে ভাত খেতে, কিংবা সেহেরিতেও খাওয়া যায় যদি চটজলদি করা থাকে, তাহলে কিন্তু গরম ভাতের সাথে এই মাছের বড়াটা সকলেরই খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং ভীষণ উপকারে আসবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আজ তবে এখানেই, আল্লাহ হাফেজ।